আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আলোচনা করব জেমিনি সি নিয়ে, সি ফুড আসলে। আচ্ছা, এখন আজকে আমাদের আলোচনার কারণ কি? তার কারণ হচ্ছে প্রাইসটা লাস্ট লো ব্রেক করছে। রিসেন্ট যে লো ছিল সেটা, লাস্ট লো বলতে একেবারে লাস্ট লো না, রিসেন্টলি যে লো সেটা। আচ্ছা, এরপরে পুরো জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করব, পুরো ফান্ডামেন্টাল, পুরো না মানে ফান্ডামেন্টাল আলোচনা করব এবং সেই সাথে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা করব। আচ্ছা, টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমরা এটার ছোটখাটো, অনেক বেশি না, কিছু জিনিস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে এটার আমাদের রিটার্ন গুলো দেখবো। লাস্ট 1 ইয়ার আছে প্রায় 60% মাইনাস, আর 6 মান্থে আছে প্রায় 30% মাইনাস। তো দুটা মিলে মোটামুটি 60% আমাদের মাইনাস আছে। লাস্ট এজিএম হয়েছিল 28/12-তে, আর এখানে ক্যাটাগরি এখন পর্যন্ত এতে আছে এবং 1,14,00,000 শেয়ার মার্কেটে আছে। আচ্ছা, এটা হলো এটার এই মুহূর্ত পর্যন্ত এই মানে অপশন। তারপরে আমরা আসবো এটার পি রেশিও 27, ইটস গুড। ইপিএস বেশ ভালো এখন পর্যন্ত। আপনার প্রাইস 0.16 নেভ আছে, আর 70% প্লাস এটার আপনার ফ্রি ফ্লট আছে। প্রাইস এই মুহূর্তে রান করছে 127 টাকায়। তারপরও আচ্ছা, ঠিক আছে, এটা কোনো বড় ইস্যু না। আমরা চলে যাবো আমাদের এখানে শেয়ার হোল্ডিংস প্লাস, আমি কি ভুল বলছিলাম? শেয়ার না, 1,15,00,000, ঠিক আছে। শেয়ার প্যাটার্নে আছে, ডিরেক্টরের কাছে আছে 30% মিনিমাম। এখানে আপনার ইনস্টিটিউট, এখানে আছে ফরেন, দুইটা মিলে প্রায় আপনার 9%ই হিসাব করেন, 9.1। আমি 9ই ধরলাম। 9% হচ্ছে ইনস্টিটিউট এবং ফরেনের কাছে। ফরেন ইনস্টিটিউট অলরেডি ছেড়ে দিয়েছে 1%, এটা গিয়ে যোগ হয়েছে এখানে। তো যেটা ইনস্টিটিউট অলরেডি ইন্টারেস্ট কমে গেছে, সো প্রাইস ফল করার রিজন ওইটা মূলত, ঠিক আছে। যেহেতু এই প্রাইসটা সে ব্রেক করে ফেলছে 140 টাকার যে লেভেলটা ছিল, এই লেভেলটা ব্রেক করার পরে এটা আসলে ইন্টারেস্ট অনেক কমেছে। এবং আরেকটা জিনিস, এটা ঠিক আছে, এই জিনিসের কারণেও হইতে পারে, আমি জানি না। তারপর আসবো রাজনৈতিক কারণ থাকতে পারে, এটা একটা রিজন। লং টার্মে সেরকম কোনো লোন নাই, শর্ট টার্মে লোন আছে 71 কোটি টাকা, মার্কেট ক্যাপিটাল আছে 145, আর অথরাইজ ক্যাপিটাল আছে প্রায় 40 সিআর, মানে 200 কোটি টাকার মতো মোটামুটি এটার ইয়া। আর রিজার্ভ আছে মাত্র 10 কোটি টাকা, এটা কোনো টাকাই না যদি হিসাব করি তো। আচ্ছা, এটা একটা লামসাম হিসাব। এবার আসবো আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে। টেকনিক্যাল অ্যানালাইসিসে আসার আগে আমাদের কাছে আপনার একটা জিনিস আছে দেখানোর মতো, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা। এখানে আমি আমার মোটামুটি যত থিঙ্কিং থাকে সবকিছু আমি এখানে দিয়ে থাকি। আচ্ছা, আজকের ডেটটা আমি একটু বলে রাখি, 26 এপ্রিল 2025 সাল। তার কারণ হচ্ছে আমার এখানে ডেটটা আমি রিমুভ করে দিয়েছি নিচে কিছু রেন্ডারিং এর কাজের কারণে। সো এটা আমাদের এই মুহূর্ত পর্যন্ত লাস্ট আপডেট। আমরা এখানে প্রচুর পরিমাণে আসলে আপডেট দিয়ে থাকি প্রতিদিনই, কম বেশি টুকটাক একটা দুটো আমার যেগুলো চোখে পড়ে সবকিছু নিয়ে আমরা আলাপ আলোচনা করি। লাইক আজকে ধরেন কেপিসিএল নিয়ে একটা আলোচনা ছিল, এটা দিলাম। তারপর আজকে দিয়েছি আবার আপনার এখানে কনফিডেন্স সিমেন্ট। তো এই জিনিসগুলো আমি আসলে চাইলেও হুটহাট ইউটিউবে দিতে পারি না, সে কারণে আমাকে এই জিনিসটা একটু এখানে অর্থাৎ আমরা যে পিকচার এবং লিখিত যেই অ্যানালাইসিসগুলো, ওগুলো আমরা অনেক সময় এখানে দিয়ে থাকি। এবং আপডেটগুলো যেমন আজকে দিনে মেসেজ দিচ্ছে, এটার আপডেটটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। এটা আমার দ্বারা আসলে শর্ট ভিডিও করেও আসলে দেওয়া অনেক সময় পসিবল হয় না, কারণ সেই সময়টা থাকে না। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রাইস রেঞ্জগুলো, এগুলো হচ্ছে এখানে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের প্রাইস রেঞ্জ। আচ্ছা, প্রাইস রেঞ্জ এখানে কেন? আমরা সবার আগে এই রেঞ্জগুলো একটু নিব। প্রথম হচ্ছে লাস্ট হাই, যেটা একেবারে লাস্ট হাই করেছিল সেটা, এটা 2013 সাল থেকে আমার কাছে আছে এখানে, এর আগে পরে নাই। এরপরে যে প্রাইসটা, এটাকে আমি ডিটেকশনাল প্রাইস পয়েন্ট হিসেবে রাখবো, এইটাকে, যেটা এইটা সরি। তারপর হচ্ছে আমাদের একটা ভাইস ভার্সা লেভেল দরকার, সেই ভাইস ভার্সা লেভেলটা হচ্ছে এইটা, যেটা রান মেটে চলছে। এরপরে লাস্ট এই মুহূর্ত পর্যন্ত আমাদের একটা প্রাইস হচ্ছে এইটা, এর আগে একটা প্রাইস হচ্ছে এইটা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট প্রাইস পয়েন্ট। ইম্পর্টেন্ট প্রাইস পয়েন্ট মান্থলি বেসিস আর নট ডেইলি বেসিস। আমরা ডেইলি এর হিসাব টোটালি ডিফারেন্টলি করব। তার আগে আমরা আরেকটা কাজ করি, যেহেতু আমাদের এখানে একটা সুইং ছিল, সুইংটা হচ্ছে এইটা, এই যে সুইংটা রান করেছিল, এই যে সুইংটা রান করেছিল, এটা লাস্ট লোই ছিল এটা, সেটা হচ্ছে 127 টাকা। আচ্ছা, 127 টাকার যে লেভেলটা সে অলরেডি টাচ করেছে, এখান থেকে উঠবার চেষ্টা করেছিল, সেটা রান করতে পারেনি। এখন
যেহেতু এটা সে ব্রেক করে ফেলছে, তাহলে আমাদের কাছে রিসেন্ট যে এরিয়া বেজ এরিয়া সেটা হচ্ছে এল নিচের লো, এটা হচ্ছে এইটা যেখান থেকে শুরু হয়েছিল 59 টাকায়, মেবি 55 টাকায়। আমরা আপাতত জন্য এটাকে লাস্ট লো হিসেবে ধরবো, এবং লাস্ট হাই যেটা আছে সেটা 510 টাকা। এখানে যদি তাকাই তাহলে 78 লেভেল অলরেডি সে টাচ করে ফেলেছে, এবং সে অলরেডি এটাকে ব্রেক করে ফেলেছে। 61 লেভেলে ছিল 229 টাকা, সেটাও সে ব্রেক করে নিচের দিকে চলে এসছে, এবং আমাদের লাস্ট যে 127 টাকা লেভেল সেটাও সে ব্রেক করে ফেলেছে। আমরা চলে যাবো আমাদের উইকলি বেসিসে। উইকলি আমাদেরকে কি বলতে আছে সেটার উপর একটু ডিপেন্ড করবো। আমাদের প্রাইস গেল কই? ওকে, তাহলে আমরা যাবো উইকলিতে। উইকলিতে গেলে আমরা এখানে পেয়ে যাব, এইটা হচ্ছে আমাদের যে এরিয়া, মূলত এটা আমাদের একটা ভাইস ভার্সা লেভেল। আমরা ভাইস ভার্সা লেভেলটাকে আসলে মূলত ব্যবহার করতে চাচ্ছি এখন পর্যন্ত। আমি জানি না এটা আমাদের আসলে কতটা প্রুফফুল হবে। যদি কোনো কারণে মিস হয় তাহলে 100 টাকার লেভেল আমাদের কাছে মেজর লেভেল হিসেবে দেখা দেবে। তবে আমরা এটা যাব, এই মুহূর্তে আমাদের কাছে আসলে এখানে উইকলির কোনো অবজারভেশন নেই, একটা চ্যানেলের মতো করে সে আগাচ্ছে নিচের দিকে। সো এটা যেহেতু ব্রেক করেনি, সেক্ষেত্রে এটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করার কিছু নেই। আমরা চলে যাবো আমাদের ডেলি এর বেসিসে। এখানে ডেলিতে যদি তাকাই তাহলে আমাদেরকে কি ধরনের মোটিভ দেখাচ্ছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। প্রাইসটা যখন এই প্রাইস থেকে আপ করলো, এই যে মুভ ব্যাক করছে, এখানে আসলে আমাদের কাছে একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, যে রেসিস্ট্যান্স লেভেলটাকে সে রেসিস্ট করে এখন পর্যন্ত প্রিভিয়াস কোনো হাইকে সে ব্রেক করতে পারেনি। ব্রেক করতে না পারার কারণে এখানে ব্রেক করেছিল, কিন্তু ক্যান্ডেল ক্লোজ করতে না পারার কারণে আসলে এটা ওইভাবে দাঁড়াতে পারেনি। সো এই জিনিসটা এখানে হয়ে গিয়েছে। সো আমাদের যদি কোনো কারণে, আমি বলছি না এটা অনেক বড় একটা ইস্যু, এটা এমন কোনো ইস্যু না যে এখান থেকে আর উঠতেই পারবে না, না এরকম কোনো এরিয়া নেই। কারণ হচ্ছে আমাদের কাছে যদি আমরা একটা বক্স নেই, এখানে আমাদের কাছে একটা বক্স আছে, যে বক্সটা সে কাজ করতে পারে, এগুলো এরিয়া, ঠিক আছে, এখান থেকেও কাজ করতে পারে। এগুলাকে কখনো আমরা ইগনোর করতে পারবো না চাইলেও, কারণ প্রাইস যখন নিচের দিকে নামে, যেহেতু গ্যাপ নাই এবং প্রিভিয়াসলি প্রাইসগুলো মিটিগেটেড, সো আমাদের কাছে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট প্রাইস, ঠিক আছে। এটা যে কোনো জায়গা থেকে উঠতে পারে সাপোর্টিভ হিসেবে। এখন 121 টাকার লেভেলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমি বলছি না 100% কিছু, বাট এখান থেকে এখন যেখানে আছে 127 টাকার থেকেও যদি সে উপরের দিকে যায়, অবাক হওয়ার কিছু নেই। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সে যখন চেঞ্জ করবে তাকে অ্যাটলিস্ট এই এরিয়াটা তাকে ব্রেক করতেই হবে, অ্যাটলিস্ট, ঠিক আছে। কারণ হচ্ছে এটা তার বেসিস এরিয়া। আমার যে বায়ার ইন্টেনশন বাড়ছে, বায়ার যে এখান থেকে বাই করবে কন্টিনিউয়াসলি, সেই জিনিসটার জন্য আমাকে অ্যাটলিস্ট একটা প্রাইস পয়েন্ট তাকে ব্রেক করতে হবে, ঠিক আছে। এই ব্রেকগুলো অনেক ইম্পর্টেন্ট। লাইক এখানে সে কিন্তু দেখেন 100 ও ধরেন 30 টাকার লেভেল, সে 190 টাকা পর্যন্ত যাওয়ার পরও টিকতে পারেনি। এখানে যারা এখন বাই করছে ওরা কিন্তু আলটিমেটলি আটকে গিয়েছে 130 টাকার লেভেলেও, ঠিক আছে। সো এই জিনিসগুলাই আমাদেরকে বুঝতে হবে যে বায়ার ইন্টেনশন আসলে আছে কিনা, ঠিক আছে। একুমুলেট করবে কখন? একুমুলেশনের জন্য তার যে পয়েন্টটা ক্রিয়েট হওয়া দরকার, অর্থাৎ সে যে একটা বেসিস পয়েন্ট ক্রিয়েট করবে, এই বেসিস পয়েন্টটা সে যদি ব্রেক করে ফেলে, এই যে চ্যানেলটা সে ব্রেক করে ফেললো, এ কিন্তু আর দাঁড়াতে পারেনি। দেখেন এখানে একটা চ্যানেল ছিল, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা সে যখন ব্রেক করলো, দেখেন তারপরেই মার্কেট ফোর্স আসছে সেলের দিকে। সো এই জিনিসগুলোই আমাকে মার্কেটে বায়ার যখন মার্কেটকে ঘুরাবে, এটা আস্তে আস্তে ঘুরবে। এটা এমন না যে একদিনেই সে ডাপা ডাপ, এখানে 6 দিন সে বাই করছে, 61-এর লেভেলে আসছে, প্রিভিয়াস হাইকে ব্রেক করেনি, মার্কেট দাঁড়াতে পারেনি, মার্কেট নিচে চলে আসছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, আবেগ দিয়ে না। আপনাকে পুরো জিনিসটা বিবেক দিয়ে বুঝতে হবে যে ভাই আমি কাজটা যে করব, আমি যে এখানে টাকা লাগাচ্ছি, এটা আমাকে আসলে কি দিতে যাবে, বেনিফিট কি। এই বেনিফিটটা আমাদেরকে বের করার জন্য আমাদের আগে কোনো একটা প্রাইস পয়েন্ট কি হইতে হবে, স্ট্রিক্ট হইতে হবে, যে ভাই এটা এটার জন্য রেডি হয়েছে। রেডি না হইলে ভাই আবেগ দেখালে আপনি ভাই এখান থেকে অনেক বেশি গেছিল, এখানে ধরবো না, এরকম কোনো ইস্যুস নাই। কারণ মার্কেট যখন ড্রপ করে, সে দেখাই দেবে, সে বাই করলেও দেখাবে, সে সেল করলেও দেখাবে। সে সেল করার জন্য রেডি হচ্ছিল, সে কিন্তু এখানে এসে বুঝাই দিছে ভাই আমি আর যাব না, আপনারা বাইরে হয়ে যান। বের হন নাই, আটকে গেছে। এই যে জিনিসগুলো, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। সো প্রাইস যখন এখানে আসবে বা তারও নিচে যাবে, অনেক নিচে যাবে, অনেক অনেক নিচে যাওয়ার এরিয়া আছে, 78-এর এরিয়া আছে, 120 টাকার লেভেল আছে, 100 টাকার লেভেল আছে, 78 টাকার লেভেল আছে, 59 টাকার লেভেল আছে, এগুলো সব লেভেল ভাই। প্রাইস নিচে আসলেই যে বাই করতে হবে না, এরকম কোনো কাহিনী নাই। মার্কেটকে দাঁড়ানোর সুযোগ দেন, মার্কেট দাঁড়াবে, চেঞ্জ দেখাবে, ভাই আমি উঠতেছি, আমার ওঠার মতো ক্যাপাবিলিটি ক্রিয়েট হয়েছে, দেন আমি বাই করব, আদারওয়াইজ করবো না। দেখেন এই একটা বক্স ছিল যেখান থেকে প্রাইস ওঠার চান্সেস ছিল, প্রাইস ওঠার চেষ্টা করছে, পারে নাই ভাই, টিকতে পারবে না।
তো প্রাইজে এসে যখন উপরের দিকে যাবে, এটা আমি কখনোই অ্যানালাইসিস করতাম না, আর অনেক পরেই করতাম, 78 টাকা লেভেল বা 100 টাকা লেভেলের নিচে আসলে করতাম, কিন্তু একজন রিকোয়েস্ট করছে সেজন্য আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, এইগুলা আমাদের এরিয়া, এইসব এরিয়াতে না আসলে আসলে এইখানে এখানে এখানে এই এরিয়াগুলোতে তাকে আসতে হবে। কেন? এগুলো হচ্ছে বায়াস ভার্সা লেভেল, বায়াস ভার্সা লেভেল, ঠিক আছে? এই লেভেলগুলা আমাদেরকে আসতে হবে। যদি না আসে আলটিমেটলি আমরা কি করতে পারবো না, গ্যাদার করতে পারবো না। আমরা ইনভেস্ট করা ইম্পর্টেন্ট না, ইনভেস্ট আসলে ইম্পর্টেন্ট না, প্রফিট ইম্পর্টেন্ট। তো প্রফিটের জন্য আমাকে আগে শিখতে হবে যে প্রফিট কিভাবে করতে হয়, গ্যাদার কিভাবে করতে হবে, এই জিনিসটা আমাকে আগে জানতে হবে যে ভাই আমার এই লেভেলটা ইম্পর্টেন্ট না এই লেভেলটা ইম্পর্টেন্ট না এই লেভেলটা ইম্পর্টেন্ট। যেখানে ইম্পর্টেন্সি দেখাবে সেখানে যাবেন, আদারওয়াইজ দরকার নেই। আবেগ দেখায় টাকা আটকানোর দরকার নেই, লস করার দরকার নেই। আমি বলতেছি না ভাই আমি অনেক প্রফিট করি, ব্যাপারটা একেবারেই সেরকম না। আমরা চেষ্টা করি যে কতটুকু আসলে লো প্রাইসে জিনিসটাকে নেওয়া যাবে। আমার এক আপু আছে ইসরাত জাহান, ওনাকে আমি বলছিলাম, ওনার মেবি বাই ছিল এখানে, আমি বলছি লস হলে লস, বের হয়ে যান। উনি আমার কথায় বের হয়েছে, কিন্তু প্রাইস আলটিমেটলি কিন্তু এইটুক রান করছিল। উনি ওটা নিয়ে মাথা ব্যথা করে নাই, উনি বের হয়ে গেছে, দেখেন আজকে প্রাইস এখানে। হ্যাঁ, ওনার আমার কারণে ওনার 20 টাকা লস আসছে পার শেয়ারে, উনি সেটা মেনে নিছে। এই জিনিসটা মেনে নিতে হবে ভাই, ঠিক আছে? তো আলটিমেট আমাদেরকে এটাই থিঙ্ক করতে হবে যে প্রাইস যদি এখানে না আসে, এখানে না আসে, আমরা বাই করব না যতক্ষণ না পর্যন্ত সে আমাকে ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, এই ধরনের কোন একটা রিট্রেসমেন্ট এগুলো না দিচ্ছে। এখানে করছে রিট্রেসমেন্ট দিছে, বাই করার চেষ্টা করছে, পারেনি, আবার রিট্রেসমেন্ট করার ট্রাই করছে, পারেনি, মার্কেট আলটিমেটলি ফল করছে। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? মার্কেট এরকম করে যদি একদম টানা বাই হয়, প্রিভিয়াস হাই ব্রেক করে, প্রিভিয়াস হাই ব্রেক করে, এটা যদি এখান থেকে ব্রেক করতো, এটা পুরা লাইন মনে করেন একেবারে হার্ড লাইন হয়ে যেত, ঠিক আছে? একদম সলিড হয়ে যেত, সেটা তো হয়নি। সো এই জিনিসটার জন্য কি কি কারণে হয়নি, কারণ সে এটাকে ব্রেক করার মতো ক্যাপাবিলিটি রাখে নাই। যার ক্যাপাবিলিটি নেই সে ব্রেক করবে কি, সে কারণে সে পড়ে গেছে। তো দিস ইজ ম্যাটার। মার্কেট এগুলো কাজ করে ইমোশনের থেকে অনেক ইম্পর্ট্যান্ট। এখানে আপনার প্রাইসগুলো নিয়ে কাজ করতে হবে। এবং যেহেতু আসলে ইনস্টিটিউটও বের হয়ে গেছে, দেখেন ইনস্টিটিউটকে এখান থেকে কি করছে, প্রস্থান করছে, এখানে বের হয়ে গেছে। এটা 20%-এরও কম, এটাও 20%-এরও কম। এটা তো জিরোতেই থাকে বেশিরভাগ বাংলাদেশে, কিন্তু এইটা অ্যাটলিস্ট 20% না হইলে, এটা যদি 45% না হয়, আর এইটা তো অলরেডি পুরো মনে করেন বরবাদ এই জায়গাটায়, ঠিক আছে? সো এটা 60% অলরেডি সে চলে গেছে, মানে এই কি বলে ইনস্টিটিউট ছেড়ে দিছে, ডিরেক্টর ছেড়ে দিছে, ফরেন ছেড়ে দিছে। হয়তো এগুলো অনেক কম ছিল, দেখা যাচ্ছে এটা 30%-এর ছিল, ঠিক আছে? 40%-এর ছিল, এগুলো কমতে কমতে 60%-এ অ্যাড হয়েছে। তো এই জিনিসগুলা দেখে, ঠিক আছে? এগুলা এই কারণে এই ধরনের ফলগুলো আসে যখন ইনস্টিটিউট বেরিয়ে গেছে, ইপিএস কম আসে, অনেক অনেক ব্যাপার আছে ভাই, এগুলো এক ভিডিওতে মানে বলা পসিবল না, অনেক ঝামেলা আছে, সব কথা বলাও যায় না। সো দিস ইজ ম্যাটার, আপনাদেরকে ওয়েট করতে হবে সময় নিয়ে, ঠিক আছে? অনেক কথা বললাম, সরি ফর দ্যাট।